মুসলমানদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে, বেহেশত দিবে, শান্তির স্থান দিবে, এই শান্তির স্থান পাওয়ার জন্য যতটুকুন কষ্ট করা উচিত, যতটুকুন মুজাহাদা করা উচিত, যতটুকুন পাওয়া উচিত, সেই কাজ মানুষ দুনিয়ার জমিনে করতে পারে না। যতটুকুন জান্নাত, যেই কাজ করলে জান্নাত পাবো, ওই কাজটুকুন যে করব, ওই কাজ মানুষ করতে পারে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষদেরকে দুনিয়ার জমিনে কিছু কিছু রোগ শোক দিয়ে, বিপদ আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই। আমি আল্লাহ তাআলা তাকে তার গুনাহগুলো মাফ করাই, যে সে যেন জান্নাতে যেতে পারে, শান্তির স্থানে যেতে পারে। সম্মানিত হাজিরিন, এই যে আমাদের যখন রোগ শোক হয়, তখন আমরা একথা বলি যে অমুকের রোগ হয়েছে এই কারণে, অমুক লোকটা খারাপ ছিল, বেয়াদব ছিল। কারো যদি এরকম মারাত্মক ধরনের একটা রোগ হয়ে যায়, তখন আমরা বলি যে আল্লাহর বিচার আল্লাহই করছে, রাখে আল্লাহ মারে কে, একথা আমরা বলি। অথচ দেখেন হাদিসের মধ্যে কি বলে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন যে কোনো একটা মানুষের একটা রোগ হবে, এই রোগ হওয়ার কারণ হলো মানুষের গুনাহ মাফের কারণ। একটা মানুষের পায়ে যদি একটা কাঁটাও ঢুকে, এই কাঁটা ঢোকার কারণ হলো মানুষের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। অসুখ হলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়। অসুখ হলে তার শরীর থেকে, তার নসিব থেকে গুনাহগুলো ঝরতে থাকে, হাদিস শরীফের মধ্যে আসছে। এখন দেখেন এই যে আমাদের রোগ শোক আসে, রোগ শোক আসলে আমরা উসিলা দেই যে আমি এখন অসুস্থ মানুষ, আমি নামাজ পড়তে পারবো না, অসুস্থ মানুষ, হুকুম মানতে পারবো না, এরকম ভাবে আমরা এরকমের দোহাই দিয়ে থাকি। সম্মানিত হাজিরিন, এটা করা উচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ দিবে, এটাই তো স্বাভাবিক। আমার ওয়াইফ মারা যাবে, এটাও তো স্বাভাবিক। আমার স্বামী মারা যাবে, এটাও তো স্বাভাবিক। সেই জন্য আমি গলা ফাটিয়ে চিল্লা চিল্লি করব, হায় হায় আল্লাহ কি আর কাউকে দেখলো না, এই অল্প বয়সে আমাকে বিধবা বানাইলো, অল্প বয়সে আমার স্বামীকে নিয়ে গেল, আল্লাহ কি আর কাউকেই দেখলো না, আল্লাহ আমার প্রতি এতটাই নারাজ হয়ে গেল, এরকম কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি স্ত্রী মেরেও তাকে পরীক্ষা করব, সন্তান মেরেও তাকে পরীক্ষা করব, নিজের মেয়ে মেরেও তাকে পরীক্ষা করব, তার সম্পদ নষ্ট করে তাকে পরীক্ষা করব। কেননা সে মুসলিম, সে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য যতটুকুন কষ্ট করা উচিত, মানুষ ততটুকুন কষ্ট করতে পারে না, ততটুকু কষ্ট করতে পারে না, তার ত্রুটি থেকে যায়। সেই জন্য মানুষকে বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে বিপদ আপদ দিয়ে থাকে। বিপদ আপদ দিয়ে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা বিষয় ছিল সবর, ধৈর্য ধারণ করা। এই যত বিপদ আপদ আসবে না কেন, আমাদের ধৈর্য ধারণ করতে হবে।